দেশের প্রায় ৩০ লাখ মানুষের পর্যাপ্ত শ্রবণ শক্তির অভাব। একেবারেই কানে শুনতে পান না আরও প্রায় ২ লাখ মানুষ। জীবনযাত্রার নিম্নমান ও পরিবেশের মাত্রাতিরিক্ত দূষণের ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তারা মনে করেন এখন দেশেই উপযুক্ত প্রতিষেধক ও চিকিৎসার মাধ্যমে এদের শ্রবণ শক্তি বাড়ানো সম্ভব। শেখ নজরুল ইসলামের রিপোর্ট। দেশে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন জরিপ হলেও শ্রবণ সমস্যা নিয়ে তেমন কাজ হয়নি। তবে ২০০২ সালের এক জরিপে দেখা যায় অন্তত ২৫% মানুষ স্বল্প মাত্রায় কানে শোনার সমস্যায় ভোগেন, আর ৮% এ সমস্যা মারাত্মক। এছাড়া ০.৫% মানুষ একেবারেই কানে শোনেন না। রাজধানীর বিশেষায়িত হাসপাতালগুলোতে গিয়ে পাওয়া যায় এমন অনেক রোগী। ওর ছোটকালে জন্ডিস হয়েছিল, ওর কালে উনি কথাবার্তা কিন্তু বলতে পারে না। ওর বয়স এখন 5.5 বছর। ও যখন বলতে কথা শুরু করে তখন আমরা ফলো করছি, ও এক কানে শোনে না আর এক কানে কম শোনে। টেলিফোনে যখন কথা বলে ছেলেদের সাথে বিশেষ করে, তখন দেখা যাচ্ছে যে ঠিক কমিউনিকেট করতে পারেন না। সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন শাহিক এ ধরনের রোগীদের বেশ কিছুদিন ধরে সেবা দিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে যেসব কারণে মানুষ শ্রবণ শক্তি হারাচ্ছে, জাতীয় টিকাদান কর্মসূচিতে বিষয়গুলো সম্পৃক্ত করলে তা অনেকটা কমানো সম্ভব। MMR মামস, মেনিনজাইটিস অ্যান্ড রুবেলা, এই যে ভ্যাকসিনটা পাওয়া যায়, এইটা অন্যান্য EPI যে আমাদের কার্যক্রম চলছে অত্যধিক সাকসেসফুল। তার সাথে যদি এটাও যোগ করা যায়, এক বিরাট সংখ্যক লোককে বধিরতা থেকে রক্ষা করা যাবে। যাদের শ্রবণ শক্তি একেবারেই নেই, দেশেই তাদের চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। যারা একদম কানে শুনে না, যন্ত্র দিয়েও না, অথচ কিছু কথা বলতে পারে, তাদের পুরা প্রয়োজন আমরা দিতে পারবো না, কিন্তু কিছু আর্থিক সহায়তা যদি দিয়া তাদের বোঝা কিছু কমাতে পারি। বিশেষজ্ঞরা জানান, শিশুদের বেলায় সমস্যার শুরুর দিকেই চিকিৎসকদের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই শ্রবণ শক্তি ফিরিয়ে আনা সম্ভব। তবে যত বেশি দেরি হবে, ততই একদিকে সমস্যা যেমন বাড়বে, অন্যদিকে চিকিৎসা ব্যয়ও বেড়ে যাবে বহুগুণ। শেখ নজরুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।